সীমান্তে আবারও পুশিনের চরম উত্তেজনা আর উৎকণ্ঠা। গত কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন বয়সী মানুষকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পঞ্চগড়ের বড়বাড়ির সীমান্ত দিয়ে শুক্রবার ভোরে ভারতের টিয়াপাড়া ক্যাম্প থেকে 10 নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির টহল দল বাধা দিলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়। পরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয় বলে জানিয়েছে বিজিবি। বাংলাদেশের অভ্যন্তরের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা বহুত প্রকার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের বিজিবি জিরো লাইনে দাঁড়িয়ে তাদেরকে ঠেকানোর চেষ্টা করতেছে এবং এখন পর্যন্ত তারা জিরো লাইনেই ইন্ডিয়ার অভ্যন্তরে অবস্থান করতেছে। লালমনিরহাটের 3টি সীমান্ত দিয়ে নারী শিশুসহ অন্তত 33 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হয় তারা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্যরেখায় 2 দিন ধরে অবস্থান করছে 6 শিশুসহ 28 জন। বৃহস্পতিবার ভোরে তাদের বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। স্থানীয়রা দেখতে পেয়ে বিজিবিকে জানালে বিজিবি প্রতিরোধ করে এবং সীমান্তের শূন্যরেখায় পাঠিয়ে দেয়। 2 দফা পতাকা বৈঠকের পরও বিএসএফ তাদের সরিয়ে নেয়নি বলে জানিয়েছে বিজিবি। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদেরকে পরবর্তী বিষয়টা জানাবে। তো এখন পর্যন্ত যাদেরকে ভিতরে পুশিনের চেষ্টা করা হয়েছিল তারা আমাদের সীমানার ওপারে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে, এখান থেকে প্রায় 50 গজ ভিতরে। এছাড়া নেত্রকোনা ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে অতিরিক্ত টহল ও তল্লাশি। বিজিবিরা অনুপ্রবেশ ঠেকানোর জন্য সর্বাত্মক করা টহল জোরদার করেছে। ইন্ডিয়ান নাগরিক জড়ো হয়ে আছে এদিকে পুশব্যাক করার জন্য। আমরা তো এটা মানে নিতে পারবো না। পার্শ্ববর্তী দেশ থেকে বিতাড়িত কোনো ব্যক্তিবর্গ আমাদের দেশে অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে আমরা যথেষ্ট তৎপর রয়েছি। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এখন পর্যন্ত 10টি পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।